মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য। উপমহাদেশের পূর্বাঞ্চল অর্থাৎ বাংলা পর্যন্ত তার বিস্তৃতি লাভ করেছিল। ১৬ শতকের গোড়ার দিকে বাংলায় মুঘলেরা প্রথম পা রাখার সময় মুঘল সাম্রাজ্য তার ক্ষমতার শীর্ষে ছিল। এই অঞ্চলটি সম্পদে সমৃদ্ধ ছিল এবং মুঘল সম্রাট আকবর এটিকে তার সাম্রাজ্য সম্প্রসারণের সুযোগ হিসেবে দেখেছিলেন। মুঘলরা বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করে এবং পরবর্তী ২ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। বাংলায় মুঘলদের শাসন এই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। এটা ছিল প্রাসাদ ষড়যন্ত্র, ক্ষমতা ও সম্পদ অর্জনের মাধ্যমে সোনার বাংলায় আধিপত্য বিস্তারের সময়। বাংলায় মুঘল শাসনের চমকপ্রদ ও নাটকীয় ইতিহাসের সন্ধান করার সময় আমাদের সাথে যোগ দিন। সুবাদারি ও নবাবী, এই ২ পর্বে বাংলায় মুঘল শাসন অতিবাহিত হয়। ১২ ভূঁইয়াদের পরাজিত করার পর সমগ্র বাংলা অঞ্চলে সুবাদারি প্রতিষ্ঠিত হয়। মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল। বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবা। ১৭ শতকের প্রথম দিক থেকে ১৮ শতকের শুরু পর্যন্ত ছিল সুবাদারি শাসনের স্বর্ণযুগ। সম্রাট আওরঙ্গজেবের পর দিল্লির দুর্বল উত্তরাধিকারীদের সময়ে মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এই সুযোগে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন। মুঘল আমলের এই যুগ নবাবী আমল নামে পরিচিত। সুবাদার ইসলাম খান ১৬১০ সালে ১২ ভূঁইয়াদের পরাজিত করে সমগ্র বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। ১৬১৩ সালে তার মৃত্যুর পর বেশ কয়েকজন সুবাদার বাংলার ক্ষমতা গ্রহণ করেন। তবে ১৬৬০ সালে সুবাদার মীর জুমলা ক্ষমতা গ্রহণ করার পূর্ব পর্যন্ত কোনো সুবাদারই তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি।